হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাইট টু সাকসেস। তো আজকে মেনলি আমি যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে ক্লাস এইটের অঙ্ক করাবো। আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে 5.3। দেখো লিখেই দিয়েছি, ক্লাস এইটের আজকে আমি 5.3 অঙ্কগুলো করাবো তোমাদের, ঠিক আছে? তো 5.3 অঙ্কগুলো এর আগে আমি অলরেডি পেজ নাম্বার 64 আমার 6-এর দাগ অবধি করানো, 6-8-এর দাগ অবধি করানো হয়ে গেছিলো। আজকে আমি 9-এর দাগ থেকে করাবো। পেজ নাম্বার 64-এর আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে আমার 8-এর দাগ অবধি আমি করিয়ে দিয়েছিলাম। আজকে আমি এক্সারসাইজ থেকে করানো শুরু করবো। দেখো, তো আমি ক্লাসটা শুরু করার আগে তোমাদের যেটা আমার বলার সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমরা এই চ্যানেলে যদি এরকম আরও অনেক ভিডিও পেতে চাও ম্যাথ রিলেটেড, তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে, শেয়ার করতে হবে এবং লাইকটা অতি অবশ্যই করে দেবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করার জন্য তোমরা নিশ্চয়ই জানো, বাঁ দিকে যে বেল বলে অপশানটা আছে ওখানে প্রেস করবে। মানে প্রেস করলে অল বলে একটা অপশান দেখা যাবে, ওটাতে ক্লিক করে দিলেই তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আর অল অপশান অতি অবশ্যই ক্লিক করবে, কারণ এরপরে ফার্দার যত ভিডিও হবে আসবে এই চ্যানেলে ছাড়া হবে, তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই অল সাবস্ক্রাইব করে অল বলে অপশানটায় প্রেস করে দেবে, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করবে এবং 5জন বন্ধুদের মধ্যে অবভিয়াসলি এই ভিডিওটাকে শেয়ার করবে, ঠিক আছে? তো আজকে আমি শুরু করছি। দেখো, আজকে আমি যেই অঙ্কটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এক্সআই, 6-এর দাগের এক্সআই। এই অঙ্কটা আমি আজকে শুরু করছি। দেখো, এক্সআই অঙ্কটা কি বলা আছে? এক্সআই যে অঙ্কটা দেওয়া আছে সেটা আছে এক্স কিউব মাইনাস 9y³ মাইনাস 3xy আর ব্র্যাকেটে দেওয়া আছে x মাইনাস ওয়াই। সিম্পল একটা অঙ্ক। তোমরা জানো এই অঙ্কগুলো কোন সূত্র দিয়ে করতে হয় a কিউব প্লাস বি কিউব, নাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র, আর তা নাহলে a প্লাস বি এর হোল কিউব, নাহলে a মাইনাস বি এর হোল কিউব। এই 4টে সূত্র দিয়ে এখানে সবকটা অঙ্ক নামবে। আর একটা সূত্র সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আশা করি তোমরা সবাই এই সূত্রগুলো তোমাদের জানা আছে। আর যাদের জানা নেই তাদের জন্য আমি এই অঙ্কগুলো পড়াতে সাইডে তো আমি সূত্রগুলো সব দেবো লিখে, তো তোমরা সবাই সূত্রগুলো খাতাতে কপি করে নেবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট অঙ্কটা আমি যখন করবো, তো ফার্স্ট অঙ্কটা করার আগে তোমরা আগে দেখবে যে এখানে কোন জিনিসটাকে ভাঙা যায়। প্রথম লক্ষ্য তোমরা যেটা করবে, যে কোনো অঙ্কে যখনই দেবে এই উৎপাদক বিশাল এই অঙ্কটা উৎপাদক বিশ্লেষণ করতে দিয়েছে, যখন উৎপাদক বিশ্লেষণ করা মানে এখানে জিনিসগুলোকে ভাঙা, যতটা পারবে তোমরা আগে ভাঙবে, মানে যতটা পারবে ভাঙার চেষ্টা করবে। তো প্রথমে দেখো, একে কি ভাঙা যাবে? একে ভেঙে কোনো লাভ নেই, একেও ভাঙা যাবে না, একেও ভাঙা যাবে না, কিন্তু একে আমি ভাঙতেই পারি। একে ভাঙলে তবে এখানে আমার একটা সূত্র ক্রিয়েট হবে, ঠিক আছে? তো এটা আমি কি আকারে ভাঙতে পারি? দেখো, এক্স কিউব রইলো, আমি এখানে 9y³ আমি কিভাবে ভাঙলাম? y³ মাইনাস 8y³ করতে পারি। তো এই 9y³ আমরা কিভাবে করে দিতে পারি? y³ মাইনাস 8y³, কারণ আমরা জানি এই দুটো যোগ করলে কত হবে? অবশ্যই 9y³ ফিরে আসে, দুখানা মাইনাস থাকলে চিহ্ন মাইনাস হবে, আর যোগ করলে কত হবে? 9y³ ফিরে আসে, 8y³ এর সঙ্গে একটা y³ যোগ করলে 9y³ হয়, ঠিক আছে? তো তোমরা আশা করি এটা সবাই জানো। তো আমি কি করছি, এটাকে আমি এরপরে কি আছে মাইনাস 3xy যেমন আছে রেখে দিলাম, আর এই যে x মাইনাস এই পার্টটা যেমন আছে আমি রেখে দিলাম, ঠিক আছে? এবার তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, আমি কি করলাম, এই যে y³ আমি এটাকে বোঝানোর জন্য এখানে লিখলাম, কিন্তু আমি এটাকে এখানে না লিখে আমি একটু সাজিয়ে লিখলাম। আমি এটাকে সবার লাস্টে রেখে দিলাম, বুঝতে পারলে? তাহলে আমি এখান থেকে আরেকটু ফ্রেশ করে লিখি। তাহলে আমি কি করলাম, এই 9y³ আমি ভাঙলাম, y³ এটা 3xy যেমন আছে রেখে দিলাম, x মাইনাস ওয়াই রেখে দিলাম, আর এটাকে আমি এই যে y³ আমি সবার লাস্টে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখে কি হলো, 9y³ কে দেখো ভেঙেছি মাইনাস y³ আর মাইনাস 8y³। তো y³ কে এখানে রাখার মানে কি, আর 8y³ কেন এইদিকে করে দিলাম, এটা এক্ষুনি বুঝতে পারবে। ভালো করে লক্ষ্য করে দেখো, এইখান থেকে এইটুকু যদি আমি খেয়াল করি, এখান থেকে এইটুকু করলে আমার একটা সূত্র পড়ে যাচ্ছে। দেখো, a³ মাইনাস b³ মাইনাস অফ 3ab a মাইনাস b। যখন এই টাইপের আমার কোনো প্যাটার্ন আসে, a³ মাইনাস b³ মাইনাস অফ 3ab আর ব্র্যাকেটে a মাইনাস b, যখনই আমার এই ধরনের কোনো রকম আমার সূত্রের প্যাটার্ন আসে, সেটা কোন সূত্র হয়ে যাবে? সেটা আমার এই যে এই সূত্র হয় না, a মাইনাস b এর হোল কিউব। তাহলে a মাইনাস b এর হোল কিউব যখনই হয় তার সূত্র কি হয়ে যায়? a³ মাইনাস b³ মাইনাস অফ 3ab ব্র্যাকেটে a মাইনাস b। তো দেখো, যারা সূত্র জানো না তাদের উদ্দেশ্যে আমি ডান দিকে সূত্রগুলো দিচ্ছি লিখে, তো সাইডে তোমরা খাতাতে কপি করে নেবে।
তো দেখো এই প্যাটার্নেই পড়ে গেছে না, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস b, দেখো তাই আছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস b। যখন এরকম প্যাটার্ন হবে কোন সূত্র পড়ে যায়, a মাইনাস b এর হোল কিউব। তাহলে এখানেও দেখো ওই সূত্র পড়ে যাবে, এখানে a মানে কোনটা x আর b মানে কোনটা y, তাহলে এখানে a মাইনাস b এর হোল কিউব হয়ে যাবে, তাহলে a মাইনাস b এর হোল কিউব। ঠিক আছে, আর সাইডে এক্সট্রা আর কত পড়ে আছে, মাইনাস অফ 8y কিউব। আশা করি তোমরা সবাই এইটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, এবারে দেখো খুব ভালো করে লক্ষ্য করে দেখো, আবার আমি কি করতে পারি, এইটা যেমন কিউবের আকারে আছে একে আমি কিউবের আকারে রাখতে পারি, একে তো আবার আমি কিউব ফর্ম পারি দিতে পারি কি পারি না, 2y কিউব করে দিতে পারি কি পারি না, অবশ্যই করে দিতে পারি। কারণ 8 কার কিউব হয়, 2 এর কিউব করলে 8 হয়, তাহলে এখানে 2y লিখে তার হোল কিউব করার মানেই তো আমি এটাকে কিউবের ফর্মে দিতে পারি। তো এটাকে আমি কিউবের ফর্ম করে দিলাম, তো যেটা কিউবের ফর্ম করে যেই করে দিলাম দেখো এই দুটো মিলে একটা সূত্র হয়ে গেল না, আমি এটাকে a ধরলাম এটাকে আমি b ধরলাম, তার মানে এটা কোন সূত্র হয়ে গেল, a কিউব মাইনাস b কিউব। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এটাকে a ধরলাম এটাকে b ধরলাম, তাহলে এটা কোন সূত্র পড়ে গেল, a কিউব মাইনাস b কিউব। দেখো এই প্যাটার্ন নিয়ে আছে, এটাকে a এটাকে b, তাহলে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব যখনই হয় তখন তার সূত্র কি হয়ে যায় আমার, a কিউব মাইনাস b কিউব হলে তার সূত্র যেটা হয় সেটা হচ্ছে a মাইনাস b ব্র্যাকেটে a স্কয়ার মাইনাস অফ ab a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। যখন এই সূত্র হয় তার সূত্র কি হয়, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো দেখো আমি এটাকে এই যে সূত্র আছে এই সূত্র পড়ে ফেলে আসতে দেবো, কারণ এটা কোন সূত্রের প্যাটার্নে পড়ে গেল, a কিউব মাইনাস b কিউবের প্যাটার্নে। তাহলে এই সূত্র মানে কোন প্যাটার্নটা ফেলবো, এই সূত্রটা ফেলবো। তাহলে এখানে সেই সূত্র ফেলে দাও, প্রথমে আছে a মাইনাস b, তাহলে এখানে a মানে কোনটা, x মাইনাস y, a মাইনাস b, b মানে কোনটা, এখানে 2y, তাহলে এটা করে দিলাম দেখো a মাইনাস b। তারপরে আমার কি আছে, তারপরে আমার আছে a স্কয়ার, তো এখানে a মানে কোনটা, এইটা, তাহলে এটা a স্কয়ার করে দিলাম, a মানে এইটা তার স্কয়ার করে দিলাম। তারপরে কি হবে, প্লাস অফ ab, এখানে a মানে কোনটা, এইটা, আর b মানে কোনটা 2y, দেখো করে দিলাম। তারপরে আছে আবার b স্কয়ার, এখানে b মানে কোনটা 2y, তাহলে লিখে তার হোল স্কয়ার করে দিলাম। ঠিক আছে, খুব ইজি। এবার দেখো তাহলে এবার এখানটা সমাধান করে, এখানে সমযোজী পদ কে কে আছে, এই y আর এই 2y, x এ তো সিঙ্গেল আছে, x কে সিঙ্গেল বসিয়ে দিলাম। তাহলে এই দুটোর মধ্যে সমযোজী পদের যোগ বিয়োগ করলে কি হয়, যখনই পরপর দুটো মাইনাস চিহ্ন থাকে তার জন্য মাইনাস বসে, বাট হয়ে যায় যোগ, তাহলে 2y আর y যোগ করলে কত হয়ে যাবে আমার 3y। এখানটা আবার দেখো একটা সূত্র পড়ে যাচ্ছে না, এই যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে যাচ্ছে না, এটা আমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে কি পড়ছে না, ভালো করে দেখো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি হয় আমার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমি সেম সূত্র ফেলে দেবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আর এটা তো গুণাকার আছে, এর সাথে তো করে দাও গুণ, প্রথমে 2y এর সাথে x গুণ করলে কত হবে 2xy, আবার এরকম প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে কত হবে 10 এর সাথে এটা 2y স্কয়ার। আর এটা তো আমার হোল স্কয়ার ফর্মে আছে, হোল স্কয়ার করে দেওয়া, 2 এর হোল স্কয়ার করলে হবে 4y স্কয়ার মানে y স্কয়ার। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে স্টেপ থেকে স্টেপে কি করে এলো, আমি প্রতিটা পার্ট খুলে খুলে বলে দিচ্ছি। এবার দেখো কোনো সমযোজী পদ আছে কিনা, যদি থাকে তাহলে সেইগুলো পরস্পর কি হয়ে যাবে আমার কেটে যাবে। দেখো এখানে দেখো প্লাস 2xy মাইনাস 2xy, প্লাস মাইনাস সমযোজী পদ কি হলো আমার কেটে গেল। ঠিক আছে, আর তো কোনো সমযোজী পদ নেই, তাহলে এবার ফাইনাল অ্যান্সার করে দাও। তাহলে এটা হলো x মাইনাস 3y, আর এখানে দেখো x স্কয়ার কটা আছে, একটাই আছে, হ্যাঁ একটাই আছে, তাহলে x স্কয়ার বসে গেল। এখানে y স্কয়ার দেখো তোমরা ভালো করে দেখো অনেকগুলো আছে, এই একটা y স্কয়ার, এই একটা y স্কয়ার, এই একটা y স্কয়ার। তো ফার্স্টে তোমরা যোগ করবে, তারপর বিয়োগ করে দেবে, তো যোগ চিহ্ন কারেক্ট আছে এর আগে আর এর আগে, তাহলে 4টে y স্কয়ারের সঙ্গে একটা y স্কয়ার যোগ করলে কটা স্কয়ার হয়, 5টা y স্কয়ার। তো সেই 5টা থেকে এই 2y স্কয়ারকে মাইনাস আছে মানে বিয়োগ করতে হবে, তাহলে 5টা থেকে দুটো বিয়োগ করে দিলে কটা পড়ে থাকে 3টে। আর চিহ্ন কার বসবে, প্লাসের চিহ্ন, কারণ প্লাসের ভ্যালু বেশি দেখো 4 আর 1 কত 5, তাহলে 5 থেকে 2 বিয়োগ করছি, তাহলে চিহ্ন তো প্লাসই বসবে, কত হবে 3y স্কয়ার। এইটাই যে আমার ফাইনাল অ্যান্সার। এই অঙ্কটার অ্যান্সার কত হয়ে গেল আমার, x মাইনাস 3y ইন্টু x মাইনাস 3y ইন্টু x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। ঠিক আছে, খুব ইজি একটা অঙ্ক, আমি প্রতিটা স্টেপ তোমাদের বলে দিয়েছি, প্লাস সাইডে সমস্ত সূত্রগুলোও দিয়েছি লিখে। তো যার যেটা অসুবিধা হয়, সূত্রতে অসুবিধা হয়, তো পাশে সূত্রগুলো আছে লেখা, তো সবাই সূত্রগুলো খাতায় কপি করে নেবে। এই গেল তোমাদের ফার্স্ট অঙ্ক, এক্স সাইডটা। এবারে আমি তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে যে এক্স ডবল ওয়াই, তারপরের অঙ্কটাই করাবো এক্স ডবল, একটা অঙ্ক বাদ দেবো না। এবার আমি এক্স ডবল ওয়াইটা করাবো। দেখো এক্স ডবল ওয়াই অঙ্ক কি কি আছে, 8 মাইনাস এ কিউব
8 মাইনাস এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি মাইনাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এই অঙ্কটা আছে। তো দেখো এই অঙ্কটা দেখেই প্রথমেই দেখো তোমাদের অঙ্কটা এতটাই ইজি, দেখো ফার্স্টেই সূত্র ফেলে দিয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি এই 8 টাকা যদি দিই চেপে, যদি 8 টাকা ধরে আমি চেপে দিই, তাহলে এখান থেকে ধরো সূত্র করছি, কি করছে দেখো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি মাইনাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। মানে ফর্মগুলো তো সেম আছে, খালি চিহ্নগুলো একটু আমার উলট পালট আছে, তাই না? তো তার জন্য আমি কি করব, সমান সমান দিয়ে এই 8টা যেমন আছে রাখলাম, আমি পুরোটা থেকে আমি এই মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি। কারণ দেখো ফর্মগুলো তো একটা সূত্রের ফর্মে দেওয়া আছে, কিন্তু চিহ্নগুলো খালি উলট পালট করা আছে। তাহলে সেই চিহ্নগুলো উলট পালট করা আছে বলেই দেখো এটাকে একটা মাইনাস করে দিয়েছে। কারণ তোমাকে বই কি বলছে, তুমি এখান থেকে একটা মাইনাসকে কমন নিয়ে নাও। ঠিক আছে, তাহলে কমন নিলেই দেখবে পুরো চিহ্নেরও সমাধান হয়ে যাবে। তো দেখো এখান থেকে যদি মাইনাসটাকে কমন নিই, তাহলে এটা কত হয়ে যাবে, এ কিউব হবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা 3 এ স্কোয়ার বি, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 3 এ বি স্কোয়ার হয়ে গেল, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, দেখো বি কিউব। এবার দেখো সূত্রটা আমার চেনা চেনা লাগছে কি নেই। দেখো এই মাইনাসটা কমানোর জন্য ভেতরের চিহ্নগুলো সব কি হয়ে গেল, আমার চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেল। যেটা প্লাস ছিল ওটা মাইনাস হলো, যেটা মাইনাস ছিল ওটা প্লাস হয়ে গেল। এবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে সূত্রটা আমি লিখলাম, এই সূত্রটা আমার চেনা চেনা সূত্র লাগছে কি লাগছে না? এটা আমার চেনা চেনা সূত্র লাগছে। কেন এটা কোন সূত্র হয়, এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, এটা কোন সূত্র হয়? এটা হচ্ছে আমার এ মাইনাস বি হোল কিউবের সূত্র হয়। এ মাইনাস বি হোল সূত্র কি হয়, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস অফ বি কিউব। দেখো সেই সূত্রে আছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস অফ বি কিউব। ঠিক আছে, তাহলে এটা যেই হয়ে গেল, তাহলে আমার সবাই ভালো করে লক্ষ্য করে দেখো, এটা আমার কোন সূত্র হলো, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস অফ বি কিউব। তাহলে এরকম সূত্র হলে আমরা কোন সূত্র হইলে এই সূত্রটা এ মাইনাস বি এর হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি হয়, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। ঠিক আছে, বা এটাকে আমরা এরকম ভাবে পারতাম লিখতে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ব্র্যাকেটে a মাইনাস b। তাহলে এর কটা সূত্র, দুখানা, এই একটা এই একটা। এই সূত্রটাকে ব্র্যাকেটটা তুলে এটা করা হয়েছে, তবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a স্কয়ার b মাইনাস প্লাস 3ab স্কয়ার, এটাই করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমি কোন সূত্র বেরো দেবো, 8 লিখবো মাইনাস, এটা তো বোঝাই গেল কোন সূত্র পড়ছে, এই প্যাটার্নে আছে। তাহলে এখানে a মাইনাস b হোল কিউব হবে, তাহলে এখানে a মাইনাস b হোল কিউব, এখানে a মানে এই আছে, b মানে b আছে, তাই আমার a মাইনাস b হোল কিউবই হয়ে গেল। এবার দেখো এখানে এই 8টাকে আমরা পারি ভাঙতে, হ্যাঁ, তাহলে এখানে ডাইরেক্ট লিখ করে দিতে পারি, এই 8টাকে তো আমরা কিউবের ফর্ম করে দিতেই পারি। এই 8টাকে কিউবের ফর্ম করে দিলাম, 8টাকে তো আমরা কিউবের ফর্ম করে দিতেই পারি। তো ডাইরেক্ট আবার এক্সট্রা লাইন বানালাম না, এই লাইনই করে দিলাম, এই 8টাকে আমরা কিউবের ফর্ম দিয়ে দিলাম। আর এটা অলরেডি কিউবের ফর্ম হয়ে গেল, তাহলে আবার একটা কোন সূত্র পড়ে গেল, এ কিউব মাইনাস বি কিউব। এই যে সূত্রটা আমি অলরেডি লিখে দিয়েছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এই যে এ কিউব মাইনাস বি কিউব। দেখো এই সূত্রটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হয়, এ মাইনাস বি ব্র্যাকেটে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই সূত্র ফেলে দাও, a মাইনাস বি, এখানে a মানে 2, a মাইনাস বি হবে। ঠিক আছে, এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, কারণ a মাইনাস বি, দেখো এর কি মানে কোন এইটা, আমি কি বলেছিলাম, যখনই কোনো সংখ্যার আগে মাইনাস হয়ে যাবে, ভেতরে যদি আমার মানে দুখানা সংখ্যা থাকে একটা ব্র্যাকেট দিয়ে, তার আগে যদি মাইনাস হয়, তাহলে তার আগে সেকেন্ড কিউতে ব্র্যাকেট করে দিতে হয়। কেন করতে হয়, কেন যদি দেখো পরের লাইনে ব্র্যাকেট তোলার জন্য এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এটা আমার প্লাস হয়ে যাবে, মানে চিহ্নে চেঞ্জ হয়, ব্র্যাকেটের আগে মাইনাস থাকা মানে চিহ্নে চেঞ্জ হয়, সেই জন্য আমি এটা করলাম। দেখো a মাইনাস বি, ঠিক আছে, তারপর কি হয় a স্কোয়ার প্লাস অফ এ বি, এ মানে 2 আর বি মানে কোনটা, a মাইনাস বি, আর এটা হচ্ছে বি স্কোয়ার, বি মানে এখানে কোনটা, দেখো বুঝতে পারলে, এ স্কোয়ার। এবার দেখো প্লেন এটাকে তোমরা ফেলে দাও, ব্র্যাকেট তোলো এখানে, তাহলে এখানে আমি যদি তুলি ব্র্যাকেট, তাহলে এটা হবে কত, 2 মাইনাস এ মাইনাসে প্লাস বি, এই যে মাইনাসে প্লাস বি। আর এখানে ব্র্যাকেট তুলে কত হবে, 2 স্কয়ার করলে হবে এটা আমার 4, 2 স্কয়ার করলে কত হবে আমার 4, প্লাস এটা গুণ করলে কত হবে 2a প্লাস মাইনাসে মাইনাস 2b। ঠিক আছে, আর এটা তো আমার ডাইরেক্ট সূত্র পড়ে যাবে, কোন সূত্র পড়বে, দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে যাবে। a মানে কোন সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখানে তো ডাইরেক্ট সূত্র পড়ে দিলাম, 2a স্কয়ার 4, এটা তো প্লেন ব্র্যাকেট তুলে দিলাম, 2 ইনটু a 2a প্লাস মাইনাসে মাইনাস 2 ইনটু b 2b। আর এটা তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে গেল, এই যে সূত্রটা a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার।
তাই বলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার তোমরা ভালো করে দেখো যে এখানে আমার যদি কোনো সমজাতীয় পদ আছে যেগুলো কাটবে কিছু, কোনো সমজাতীয় পদে নেই যেটা আমার যাবে কেটে, তাহলে এটাই আমার ফাইনাল অ্যান্সার হবে 2 মাইনাস a প্লাস b। আর এটা কত হচ্ছে আমার 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস অফ a স্কোয়ার মাইনাস অফ 2ab প্লাস অফ b স্কোয়ার। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তোমরা এটাকে সাজিয়েও লিখতে পারো, ফার্স্ট a স্কোয়ার b স্কোয়ার আমরা পরপর সাজিয়েও লিখতে পারো, বা এখানে অ্যান্সার ছেড়ে দিতে পারো। তাহলে এটা কত হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2a মাইনাস 2b প্লাস 4। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, বা তোমরা এটাকে সাজিয়েও পারো লিখতে। তোমরা কেউ যদি চাও এটাকে সাজিয়ে লিখবো, তোমরা এটাকে সাজিয়েও পারো লিখতে। তাহলে আমি সাজিয়ে লিখি, তাহলে কি হবে 2 মাইনাস a প্লাস b, ফার্স্টে স্কোয়ারগুলোকে এক জায়গায় আনলাম, তাহলে a স্কোয়ার এটা প্লাস b স্কোয়ার, তারপরে প্লাস 2a মাইনাস 2b মাইনাস 2ab আর সবার লাস্টে 4b করে দেবো। ঠিক আছে, তোমরা সাজিয়ে লিখলে এইভাবে পারো লিখতে, বুঝতে পারলে? তাহলে অ্যান্সার কত হলো 2 মাইনাস a প্লাস b, তারপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2a মাইনাস 2b মাইনাস 2ab প্লাস 4। এটাই তোমাদের অ্যান্সার। তোমরা ভালো করে তোমরা সবাই ভালো করে এটা টুকে নাও বা কপি করে নাও। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 6 দাগের এক্স ট্রিপল আই অঙ্কটা করাবো। তারপর এক্স ট্রিপল আই অঙ্কটা কি দেওয়া আছে? এক্স ট্রিপল আই অঙ্কটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস 3 x স্কোয়ার b to the power 4 প্লাস b to the power 6 প্লাস a কিউব b কিউব। এটাও খুব ইজি অঙ্ক, এটাও খুবই একটা ইজি অঙ্ক। তো দেখো তোমরা সবাই দেখো অঙ্কের মধ্যে ফার্স্টেই দেখো শুধু এইখান থেকে যদি এইটুকু লক্ষ্য করে দেবো একটা সূত্র করা আছে, এইটাকে বাদ দাও, শুধু এইটুকু যদি করো লক্ষ্য, মানে এই পার্টটা যদি তোমরা করো লক্ষ্য, দেখো একটা সূত্র করছে। দেখো এটাকে আমরা কিউব পারি বানাতে, এক্স টু দি পাওয়ার 6 কে আমরা কিউব বানাতে, হ্যাঁ পারি বানাতে, এই যে কিউব বানাতেই পারি, এটাকে এই যে কিউব বানানো হয়ে গেল। তাহলে এটাকে a কিউব বানিয়ে দিলাম। এটাকে b কিউব বানাতে পারি, হ্যাঁ এটাকেও b কিউব বানাতে পারি, এই যে b কিউব বানিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমি 3a স্কয়ার b পারি বানাতে, হ্যাঁ 3 ইনটু a মানে কোনটা এখানে x স্কয়ার, এরকম a স্কয়ার ইনটু b, b মানে কোনটা এখানে b স্কয়ার। এটাকে 3a b স্কয়ার বানাতে পারি, হ্যাঁ অবভিয়াসলি বানাতে পারি, a মানে a স্কয়ার আর b মানে কোনটা এইটা। দেখো সূত্র পড়লো, তাহলে এটা ভাঙলে দেখো আগেরটাই চলে আসে। এটা তুললে সূচক ভিতরে গুণ করলে x টু দি পাওয়ার 6, এটা 3 স্কয়ার x টু দি পাওয়ার 4 b স্কয়ার, এটা 3x স্কয়ার স্কয়ার b টু দি পাওয়ার 4, এটা b টু দি পাওয়ার 6। আর এটা সাইডে যেমন আছে লেখা আমি সেরকম রেখে দিলাম a কিউব b কিউব। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এইখান থেকে এইটুকু আমার সূত্র বললো কি বললো না, এটা কোন ফর্মে আছে দেখো, a কিউব প্লাস 3a স্কয়ার b, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটা যদি তোমরা লক্ষ্য করো এটা কোন সূত্র পড়ছে, এটা যেই সূত্র আমার এটা যদি তোমরা লক্ষ্য করে দেখো এটা আমার কোন সূত্র পড়ছে, যখন এরকম হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, এটা আমার কোন সূত্র হয়ে যায়, এটা আমার a প্লাস b এর হোল কিউব হয়ে যায়। এটা কোন সূত্র হয়ে যায়, a প্লাস b এর হোল কিউব। তাহলে এটা দেখো a প্লাস b এর হোল কিউব হয়ে যাবে, এখানে a মানে হচ্ছে এইটা আর b মানে কোনটা, এই যে b স্কয়ার, a প্লাস b এর হোল কিউব হয়ে গেল। আর সাইডে এটা আছে, এটা করতে আমি কিউব ইজিলি বানাতে পারি, এই যে a b লিখে তার হোল কিউব করে দিতে পারি। তাহলে আবার দেখো সূত্র পড়ে গেল, কোন সূত্র, a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব হলে তার সূত্র কি হয়, a কিউব প্লাস b কিউব করলে তার সূত্র কি হয়, a কিউব প্লাস b কিউব করলে তার সূত্র কি হয়, তোমরা সবাই জানো এটা। a কিউব প্লাস b কিউব করলে তার যে a কিউব প্লাস
এ কিউব প্লাস বি কিউব যদি তোমরা করো এটাকে, তাহলে এ কিউব প্লাস বি কিউব করলে তার সূত্র কি হয় তোমরা সবাই জানো, সূত্র কি হয় এ কিউব প্লাস বি কিউব। তাহলে এর সূত্র কি হবে আমার, এর সূত্র হবে আমার এ প্লাস বি ব্র্যাকেটে এ স্কোয়ার মাইনাস অফ এ বি প্লাস বি স্কোয়ার। এর সূত্র কি হবে এ প্লাস বি এ প্লাস বি ব্র্যাকেটে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে সেই ফর্মে ফেলে দাও। এ প্লাস বি করো ফার্স্টে, তাহলে এখানে এ মানে এইটা, এই যে এ প্লাস বি হলো। তারপরে কি হবে আমার এ স্কোয়ার, এখানে ব্র্যাকেট দিলাম এ স্কোয়ার, এ মানে কোনটা এইটা আমার, এই যে এ স্কোয়ার করে দিলাম, এ স্কোয়ার মাইনাস অফ এ বি, এ আর বি মানে এইটা প্লাস বি স্কোয়ার, মানে এই বি লিখে তার স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, বলে তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার কিছুই না, প্লেন ব্র্যাকেট তুলে দাও, খালি হয়ে যাবে। এখানে তো আমরা কিছু করতে পারবো না এটাকে, তাহলে এটা যেমন আছে সেরকমই থাকবে। কিন্তু এটাকে আমরা এখানটা আমার অনেক কিছু করার আছে। এটা প্রথমে সূত্র পড়ে গেল, কোন সূত্র দেখো, এটাকে বিদলে কোন সূত্র পড়ছে, এটা যে সূত্র বলছে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হয়। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই এখানে সেই সূত্র ফেলে দাও, এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপরে এটাকে করে দাও গুণ, এটা যেমন গুণ আছে এই দুটোর মধ্যে তো কি কোষের সম্পর্ক, গুণের সম্পর্ক, তো গুণ করে দাও, গুণ করলে কত হবে মাইনাস অফ এক্স স্কোয়ার এ বি প্লাস মাইনাস মাইনাস অফ এ বি কিউব। তাহলে এখানে যে বি স্কোয়ার ইন্টু বি গুণ করলে কত হয় বি কিউব হয়ে যায়, আর এটা শুধু পড়ে আছে, আর এইটা করলে আমার কত হয়ে যাবে, এর হোল স্কোয়ার তুললে এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, হ্যাঁ? তাহলে এটা করলে আমার এই অ্যান্সারটা আসবে। তাহলে এটা করে দিলে আমার ফাইনালি অ্যান্সার আসবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা যা হলো এটা করলে কত হবে, এর ব্র্যাকেট তুলছি মানে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা গুণ করলে 2x স্কোয়ার বি স্কোয়ার, এরও ব্র্যাকেট তুললে b টু দি পাওয়ার 4, এটা মাইনাস অফ এ বি এক্স স্কোয়ার মাইনাস অফ এ বি কিউব প্লাস অফ এ স্কোয়ার বি স্কোয়ার। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তাহলে ফাইনাল অ্যান্সার কি হলো আমার, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ব্র্যাকেটে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ বি মাইনাস অফ এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। বুঝতে পারলে তোমরা? হ্যাঁ, বা তোমরা এক কাজ করতে পারো, তোমরা এইটাকে গুণ না করে এই অবস্থাতেও এইখানেও তোমরা অ্যান্সার করে দিতে পারো। ঠিক আছে, মানে তোমরা এক কাজ করতে পারো, এই যে এটা গুণও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে তোমাদের বইয়ে যখন তোমরা উত্তর দেখবে ওরা এই গুণটা আর করেনি, ওরা এইখানে এই অবস্থাতে এটা এইখানে অবস্থাতেই রেখে দিয়েছে, বাট আমি এখানে গুণটা দিয়েছি করে, তো এখানে কোনো অসুবিধা নেই। তোমরা এখানে ডাইরেক্টলি এইটা মানে শুধু এইটাকে স্কোয়ার আকারে ভাঙলে এইখানে গুণটা করার দরকার নেই। ঠিক আছে, তোমরা এখানে এইভাবে পার করতে, তা নাহলে তোমরা এখানে এই আমি যেটা গুণটা করেছি এখানে এই গুণটা করার দরকার নেই। যদি তোমাদের মনে করো তোমরা এইখানেও ছেড়ে দিতে পারো, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি, এই গুণটা আমি এখানে দিয়েছি করে, তোমরা এখানে গুণটা নাই করতে পারো। তোমরা এখানে গুণটা না করলে কি হবে, এখানে এই পার্টটা এক্সট্রা তোমাদের হবে না। তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস, এই যেটাই অ্যান্সার। আর যারা গুণ করতে চাও তারা গুণ করে দেবে, কোনো সমস্যা নেই। গুণ করলেও কোনো সমস্যা নেই, গুণ না করলেও কোনো সমস্যা, তোমাদের বইয়ে দেখবে এই অ্যান্সারটাই দেওয়া আছে। ঠিক আছে, আর যারা মনে করবে আমি গুণ করে দেবো, হ্যাঁ গুণ করে দিতে পারো, আমি একটু আগেই দেখালাম। ঠিক আছে, চলো এটা গেল তোমাদের এক্স টিপি লাইন। এই অঙ্কটা যেটা তোমাদের গেল সেটা হচ্ছে এক্স টিপি লাইন। এবারে আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে এক্স আইভি। ছয়ের দাগের এক্স আইভি, এটা খুব ইজি অঙ্ক। তাহলে এক্স আইভি কী দেওয়া আছে,
এক্স আইভি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27। তো এটা খুব ইজি অঙ্ক, মাঝখানে প্লাস আছে, তার মানে এটাকে তোমরা কিউব বানাতে পারো কি পারো না? হ্যাঁ বানাতে পারি কিউব। এই যে কিউব বের করে চলে গেল, স্কোয়ারের কিউব। এটাকেও কিউব বানাতে পারো। হ্যাঁ কার কিউব? এটা 3 এর কিউব। 3 এর কিউব করলে কত হয়? 3 তারিখে নয় 3 নং 27। 3 এর কিউব মানে কোনটা? 3 গুণ 3 গুণ 3 করলে কত হয় আমার? 87 তো হয়। 3 এর কিউব একটা কোন সূত্র পড়ে গেল? a কিউব প্লাস b কিউব। এই যে a কিউব প্লাস b কিউব সূত্র কি আছে লিখে দিয়েছি, a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো সেম সেম সূত্র ফেলে দাও, a প্লাস b, এখানে a মানে এটা, a প্লাস b ব্র্যাকেটে a স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস ab a ইনটু b প্লাস b স্কয়ার। এই b স্কয়ার করে দিলাম, এখানে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ঠিক আছে, তাহলে দেখো এটা কত হয়ে গেল? x স্কয়ার প্লাস 3, এটা ব্র্যাকেট দিলে কত হবে? x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার, এটা করলে হবে 9। এই যে এখানে অ্যানসার। এটা হচ্ছে সবথেকে সহজ অঙ্ক। কত হলো অ্যানসারটা? তাহলে x স্কয়ার প্লাস 3 x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 9। ঠিক আছে, ইজি অঙ্ক। প্লেন দুটোকে কিউবের ফর্ম দাও, তারপর a কিউব প্লাস b কিউব, মানে এই সূত্র ফেলে দাও, a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তারপরে ব্র্যাকেট তুলে দাও, স্কয়ারগুলোকে সব স্কয়ারের ফর্মে নিয়ে চলে আসো, অঙ্ক শেষ। এটা গেল এক্স আই ভি অঙ্কটা। এবার তোমাদের যে অঙ্কটা করাবো, এটা গেল তোমাদের এক্স আই ভি। এবার তোমরা এক্স ভির করো অঙ্কটা, এক্স ভি। এবার তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে এক্স ভি। এক্স ভি দেখো, এক্স ভির অঙ্কটা কি আছে? x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার কত আছে? y টু দি পাওয়ার 6। তো তোমাদের একটা অঙ্ক আমি এই জায়গাটা একটু বলে দিই, যখনই এরকম মাথায় 6 থাকবে, মাথায় 6 বা 12 যাই থাকবে, তো তোমরা যখন যদি ওই দুটোর মাঝে যদি মাইনাস থাকে, তাহলে তোমরা প্রথমে কি করবে? প্রথমটা স্কোয়ারে ভাঙবে। প্রথমটা কি আকারে ভাঙবে? স্কোয়ারে। এর আগেরটা দেখো মাঝখানে প্লাস চিহ্ন ছিল, তো আমি দেখো ডাইরেক্ট কিউবে ভেঙে দিয়েছিলাম। ডাইরেক্ট কিউবে ভাঙার পর আমি ডাইরেক্ট এই a কিউব প্লাস b কিউবের সূত্র লাগিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু যখনই মাথায় 6 বা 12 থাকবে, কি বললাম? যখনই মাথায় 6 বা 12 থাকবে, মানে পাওয়ারটা মাথায় 6 বা 12 থাকবে, আর মাঝখানে যদি আমার মাইনাস চিহ্ন থাকে, তখন এই পুরো পার্টটাকে আগে আমি স্কোয়ারে ভাঙবো। আগে কিসে ভাঙবো? আগে স্কোয়ারে ভাঙবো, মানে মাথায় হোল কিউব না করে মাথায় আমি হোল স্কোয়ার বানাবো। ঠিক আছে, তো দেখো এখানে 6 আছে, মাঝখানে মাইনাস, তাহলে আমি এটাকে ফার্স্টে হোল স্কোয়ার বানাবো, হোল কিউব না, এটাকে ফার্স্টে কি বানাবো? হোল স্কোয়ার বানাবো। তাহলে হোল স্কোয়ার বানাতে গেলে কি হবে? তাহলে ভিতরে 3 রাখতে হবে, বাইরে 2 রাখতে হবে, এই হোল স্কোয়ার 3 দুগুণে 6। কিন্তু মাঝখানে যদি আমার প্লাস চিহ্ন থাকতো, তাহলে কি করতাম? এই 2টা ভেতরে 3টাকে বাইরে রাখতাম, তখন তাকে হোল কিউবের আকারে সাজাতাম। আর মাইনাস থাকলে আমি হোল স্কোয়ারের আগে ফর্মে আগে সাজাবো। ঠিক আছে, আর এটা দেখো করলে কি হবে? y কিউব বাই স্কোয়ার। কেন করলাম? দেখো এক্ষুনি তার অ্যান্সার পেয়ে যাবে। এটা সূত্র পড়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছি কি পড়ছে না? এটা ভালো করে দেখো, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছি কি পড়ছে না? আমি এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, দেখো এটাকে a, এটাকে b ধরে দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি হয় আমার? a প্লাস b a মাইনাস b। তাই হয়তো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা ফেলে দাও, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a মানে কোনটা? এইটা a প্লাস b, আর এটা কি হবে? a মাইনাস b। ঠিক আছে, আবার দেখো এগেন দেখো, আবার দেখো সূত্র পড়ে গেল এই দুটো, a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি হয়? একটু আগে লিখে দিলাম, কি হয়? a প্লাস b ব্র্যাকেটে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হয়? a মাইনাস b ব্র্যাকেটে a স্কয়ার প্লাস অফ ab প্লাস অফ b স্কয়ার। ঠিক আছে, এটাই অঙ্কের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? x প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এর অ্যান্সার আমার যেটা বেরোলো সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। খুবই ইজি অঙ্ক। প্লেন একটু আগে আমি পাওয়ার বলে দিচ্ছি, যদি মাথায় যদি পাওয়ার যদি আমার 6 বা 12 এই জায়গায় কোনো পাওয়ার থাকে, আর মিডলে যদি মাইনাস চিহ্ন থাকে, তো প্রথমে সবার আগে ওটাকে কিউবে না ভেঙে আগে স্কোয়ারে ভাঙবে। দেখো যেটাকে আমি স্কোয়ারে ভেঙেছি, তো স্কোয়ার করতে গেলে ভেতরটা কত হয়ে যাবে? কিউব হতে হবে, তবেই না বাইরে 6 করতে, 2 করলে বাইরে 6 আসবে। ঠিক আছে, আর এখানে যদি মাইনাস নয় চিহ্ন যদি আমার প্লাস থাকতো, যেটা আগের অঙ্ক করালাম, যে মাঝখানে প্লাস ছিল, দেখো ওই জন্য প্রথমে তাকে কিউবের আকারে ভেঙে নিয়েছিলাম। তো প্লাস থাকলে ফার্স্টে ওকে কিউবের আকারে ভেঙে নেবে, দিয়ে ডাইরেক্ট সূত্র ফেলে দেবে। আর মাইনাসে থাকলে প্রথমে আগে ওকে স্কোয়ারের আকারে ভেঙবে, ভেঙে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লাগাবে, তারপর কিউবের সূত্র ফেলবে। ঠিক আছে, এই বেসিক ডিফারেন্সটা যেন কেউ ভুল করবে না।
এবারে যে অঙ্কটা করাবো আমি সেটা হচ্ছে এক্স ভি আই, এক্স ভি আই, এক্স ভি আই, এই অঙ্কটা করাবো এক্স ভি আই। এক্স ভি অঙ্কটা কি দেখো, এক্স টু দি পাওয়ার 12, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। এবার তো একটু আগেই বলে দিলাম, মাথায় 6 বা 12 যদি থাকে আর মিডলে যদি মাইনাস থাকে, তাহলে প্রথমে আগে কি আকারে ভাঙবো, স্কোয়ার আকারে। তাহলে একেও দেখো স্কোয়ার আকারে ভাঙবো। তাহলে একে স্কোয়ার করতে হলে কি হবে, ভেতরে 6 করবো আর বাইরে 2 করবো, তবেই না 6 দুগুণে 12 হবে। সিমিলারলি একেও সেম ফর্ম দেবো, ভেতরে 6 রাখবো আর বাইরে স্কোয়ার দেবো। তাহলে এটা কোন সূত্র পড়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ এ মানে এক্স টু দি পাওয়ার 6 আর বি মানে ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দাও, এই যে এ প্লাস বি, আর এটা কত হয়ে যাবে, এ মাইনাস বি। ঠিক আছে, তো এখানেই অঙ্ক শেষ নয়। আবার দেখো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট চলে এলো, আবার দেখো মাথায় 6 আছে। আমি বললাম না, মাথায় 6 বা 12 থাকলে যদি মাঝখানে প্লাস থাকে তো ডাইরেক্ট তাকে কিউবের ফর্মে ভাঙবে, আর যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে কি হবে, আবার স্কোয়ারের ফর্মে ভাঙবে। তাহলে এর দেখো মাথায় 6 আছে কিন্তু মাঝখানে প্লাস আছে, তাহলে এটাকে আমি ডাইরেক্ট কি ফর্মে ভেঙে দেবো, কিউবের ফর্মে ভেঙে দেবো। তাহলে এটাকে ডাইরেক্ট কিউব করলে কি হবে বলো, এটাকে ডাইরেক্ট কিউব বানালে এটা কি হবে, তাহলে ভেতরে স্কোয়ার হবে, এবং কিউব বানাবো এটাকে কেন, কারণ মাঝখানে প্লাস চিহ্ন আছে। এটাকে কিউব বানাবো, যখন কিউব বানাবে তখন ভেতরে 2টা থাকবে বাইরে 3 থাকবে, যখন স্কোয়ার বানাবে তখন ভেতরে 3 থাকবে বাইরে 2 থাকবে। এটার দেখো কিন্তু এইটার ক্ষেত্রে কি হবে, এটা দেখো মিডিলে মাইনাস আছে, তাহলে এটাকে স্কোয়ারের ফর্মে ভাঙতে হবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, কিউবটা ভেতরে থাকবে বাইরে স্কোয়ার থাকবে। ঠিক আছে, তো এটা তো আমার ডাইরেক্ট সূত্র পড়ে যাচ্ছে, কোন সূত্র, এ কিউ প্লাস বি কিউ। এই যে এ কিউ প্লাস বি কিউ সূত্র একটু আগে লিখেছিলাম। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি কি হয়, এ প্লাস বি, আর আর আমার ব্র্যাকেটে কি হবে, এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস অফ এ ইন্টু বি প্লাস অফ বি স্কোয়ার। ঠিক আছে, আর এটা কোন সূত্র হবে, এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে আছে। তারপর এ স্কোয়ার প্রথমে মাইনাস বি স্কোয়ার হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, আবার দেখো এখানে এই পুরো ব্র্যাকেট তুলে দিয়ে এবার, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো, এটা করলাম এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আর এটা আবার ডাইরেক্ট দুটো সূত্র পড়ে যাচ্ছে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র একটু আগে লেখালাম, কি হবে এটা, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা কি হবে, এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সরি ভুল লিখলাম সূত্রটা, এ প্লাস, এটার ক্ষেত্রে সবকটাই প্লাস হবে। ঠিক আছে, এই গেল তোমাদের এক্স ভি আই অঙ্ক। তো এটার কাছে সবাই স্টার মার্ক দিয়ে দেবো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে অ্যান্সারটা কত হলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, দিয়ে আছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক, এটা কঠিন কিছুই নয়। প্রথমে আবার যেটা বলেছিলাম, মাথায় 12 বা 6 থাকলে তাকে প্রথমে স্কোয়ার আকারে ভাঙবে, দেখো স্কোয়ারে ভেঙেছি, তারপর এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ফেলে দিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার 6 আছে, পাওয়ার আবার 6 হয়ে গেছে, তাহলে মাঝখানে প্লাস থাকলে তাকে ডাইরেক্ট কিউবের ফর্মে ভাঙবো, দেখো কিউবের ফর্মে ভেঙেছি, এর মাঝখানে মাইনাস আছে বলে একে আবার স্কোয়ারের ফর্মে ভেঙেছি, তাহলে স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে গেল, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ভেঙেছি, আর এটা ডাইরেক্ট এ কিউ প্লাস বি কিউবের সূত্র ভেঙে দিয়েছি। এই দুটো স্কোয়ারে করে ভাগ করতে হবে, এটা ডাইরেক্ট সূত্র পড়ে যাচ্ছে, এ কিউ প্লাস বি কিউব এ কিউ মাইনাস বি কিউব, দেখো এ কিউ প্লাস বি কিউব এই সূত্র ফেলে দিয়েছি, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র ফেলে দিয়েছি। ঠিক আছে, প্লেন সূত্র, ডাইরেক্ট সূত্রের খেলা, আর কিছুই নয়। যার সূত্রগুলো যথেষ্ট মুখস্থ থাকবে সে ঝড়াঝট অঙ্কগুলো নামিয়ে ফেলতে পারবে। তাহলে এক্স ভি আই অঙ্কটা আমার করানো হয়ে গেল। এবারে লাস্ট যেটা অঙ্ক সেটা হচ্ছে এক্স ভি ডবল ওয়াই, এক্স ভি ডবল ওয়াই। দেখো এক্স ভি ডবল ওয়াই, তখন কি আছে, এম কিউব মাইনাস এম কিউব মাইনাস এন কিউব মাইনাস অফ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস অফ এন, আর আছে এম মাইনাস এন তার হোল স্কোয়ার।
ঠিক আছে, এটা খুব ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। এটা দেখো প্লেন আমার সূত্র পড়বে, সূত্র ছাড়া আর কিছু হবে না। প্রথমেই সূত্র পড়ছে দেখো এ কিউ মাইনাস বি কিউ, ভালো করে দেখো এ কিউ মাইনাস বি কিউ, এই দুটো লাইনে সূত্র পড়ছে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি লিখিয়ে দিয়েছি আমি, কি সূত্র, এ মাইনাস বি। তাহলে এটা ফেলে দাও, এ মাইনাস বি ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস অফ এ বি প্লাস অফ বি স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো কি আছে, মাইনাস অফ এম আছে, আবার দেখো একটা সূত্র পড়ে আছে, কোন সূত্র, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে এর মানে কি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মে আছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো করে ফেলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এটা কত আছে, প্লাস অফ এন, এটাকে তো কোনো সূত্র ফেলার দরকার নেই, এটা যেরকম আছে সেই আকারে লিখে দাও। ঠিক আছে, তাহলে এখানে আমি কোন কোন বলবো সূত্র ফেললাম। প্রথমে এইটা সূত্র আছে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ফেলে দিলাম, এই যে এইটা এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে দিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটা যা ছিল তাই রেখেছি, এটা কোনো সূত্রটা করে ফেলেনি। কেন ফেলেনি এক্ষুনি বুঝতে পারবে। ভালো করে পুরো পদ থেকে লক্ষ্য করে দেখো, ফুল এখান থেকে এই অবধি, এর মধ্যে কোন জিনিসটা কমন, যেটা এই পদের মধ্যেও আছে, এই পদের মধ্যেও আছে, এই পদের মধ্যেও আছে, সেটা দেখো ভালো করে লক্ষ্য করবে। এম মাইনাস এন, দেখো এম মাইনাস এন এর মধ্যেও আছে, এম মাইনাস এন এই কোড এই পদটার মধ্যেও আছে, এম মাইনাস এন এর মধ্যেও আছে। তাহলে আমি এম মাইনাস এনকে কমন নিতে পারি কি পারি না, অবভিয়াসলি কমন নিতে পারি। তাহলে দেখো এম মাইনাস এন কমন নিলাম, তাহলে কি কি পড়ে থাকলো, এখান থেকে এম মাইনাস এন কমন গেছে চলে, এখান থেকে আমার এম মাইনাস এন কমন চলে গেছে। তাহলে এখানে পড়ে থাকলো কোনটা, আমার এই পদটা, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, আর এই পুরো পদটা থেকে এম মাইনাস এন কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কোনটা, আমার এই পদটা, মাইনাস অফ, এইখানে তোমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দাও লাগিয়ে, মাইনাস অফ কি পড়ে থাকলো, এম ব্র্যাকেটে এম প্লাস এন। আর এখান থেকে অলরেডি এম মাইনাস এন কটা আছে, মাথায় 2 আছে, মানে কটা আছে, দুখানে এম মাইনাস এন আছে। তাহলে দুখানে এম মাইনাস এন থেকে একটা এম মাইনাস এন তো বাইরে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কটা পড়ে থাকবে, একটাই পড়ে থাকবে, এম মাইনাস এন। ঠিক আছে, এবার প্লেন ব্র্যাকেট তুলে দাও পরের লাইনে, এবারে প্লেন ব্র্যাকেট তুলে দাও, এর ব্র্যাকেট তুলে কত হবে, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এম স্কোয়ার মাইনাস, এটা গুণ করলে কত হবে, এম ইন্টু এম এম স্কোয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস এম এন প্লাস এটা গুণ করলে হবে কত, এম এন প্লাসে মাইনাসে মাইনাস এম এন। এবার দেখো সমযোজী পদ যেগুলো সব কেটে দাও। এবার সমযোজী পদ কোনটা কোনটা আছে দেখো, প্লাস এম এন মাইনাস এম এন কেটে গেল। আবার এই দেখো এই যে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল। সবাই এখানে দেখো লক্ষ্য করে দেখো, আর এইটা কত, এখানে গুণটা কত ভুল করেছি, এটা গুণ করলে কত হবে, এম ইন্টু এন এম এন, আর এম ইন্টু এন কত যাবে, এম স্কোয়ার। এখানে দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ারে কেটে গেল, সবই কেটে গেল। তাহলে এখানে কি পড়ে রইলো, খালি এম মাইনাস এন, আর একটা কি পড়ে রইলো, এই একটা এম এন পড়ে রইলো। তাহলে অ্যান্সার এইটাই, তাহলে এটা সাজিয়ে লিখে দাও এম এন, আর এটা হচ্ছে এম মাইনাস এন, এইটাই অ্যান্সার। ঠিক আছে, এটা সব থেকে সহজ অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই পাশে স্টার মার্ক করে রাখবে। খুবই সহজ অঙ্ক। প্রথমে এটা ডাইরেক্ট সূত্র ফেলেছি, এটাও সূত্র ফেলেছি, এটাকে যা ছিল তাই রেখেছি। টোটালটা থেকে কি কমন যাচ্ছে, এম মাইনাস এন কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে শুধু এই পদটা পড়ে রইলো, এখানে এম মাইনাস এন চলে গেছে, মানে এখানে শুধু এই পদটা পড়ে রইলো। আর এখানে এম মাইনাস এন দুখানা আছে, তার মধ্যে একটা বাইরে বার করে দিয়েছি, তাহলে একটা পড়ে রইলো, তবে একটা পড়ে রেখেছি। তারপর লাইনে সব ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি, তবে এর ব্র্যাকেট তুলে দিয়েছি। এখানে গুণ করেছি এম ইন্টু এম এম স্কোয়ার, এম ইন্টু এন এম এন, প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়েছে, এখানেও প্লাসে প্লাসে প্লাস এম ইন্টু এন এম এন, প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার। তারপর দেখো সমযোজী পদ যেগুলো ছিল প্লাস মাইনাসে সব কেটে দিয়েছি, তাহলে পুরোটা হলো শুধু এম এন, তাহলে অ্যান্সার এটাই হয়ে গেল। ঠিক আছে, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এটা হলো তোমার 6 দাগের এক্স বিআই লাস্ট অঙ্কটা। তাহলে 6 দাগে যে কটা অঙ্ক ছিল সব করানো হলো, সবই করানো কমপ্লিট হয়ে গেল। তাহলে 6 দাগে আমার সব কটা অঙ্ক করানো কমপ্লিট হয়ে গেল। এবারে আমি তো 6 দাগের আমার সব কটা অঙ্কই আমি কমপ্লিট করিয়ে দিলাম। ঠিক আছে, তো আজকে এই অবধি ক্লাস থাকুক, এর পরের দিন আমার বাদ বাকি যেগুলোর উপরে রইলো, মানে 3-এর অঙ্কটা পড়ে রইলো, আর এইদিকে ওই পেজ নাম্বার 63 যে সলভ করি যে সূত্রের সাহায্যে সেগুলো পড়ে রইলো। তাহলে এই দুটো খালি পড়ে রইলো, এই দুটো অঙ্ক আমি নেক্সট ক্লাসে আমি করে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমাদের বাড়ির হোমওয়ার্ক যেটা থাকবে, এই 6-এর যে কটা অঙ্ক আছে 6-এর ফুল সেটটা, মানে 1 থেকে পুরো XV ডবল হয়, পুরো অঙ্কটাই ভালো করে প্র্যাকটিস করে সবাই সাবমিট করবে, আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে সবাই সেন্ড করবে। ঠিক আছে,
আর নেক্সট দিন আমি বাদ বাকি চ্যাপ্টারটা খতম করে দেবো, তাহলে আমার ঘনফল শেষ। তারপরে আমি শতকরা আর তাহলে উৎপাদক বিশ্লেষণ দুটোর মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার ধরবো। তো আজকে ক্লাস এই অবধি থাকলো। তো আশা করি যাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যাদের মনে হয়েছে কিছু না কিছু শিখতে পেরেছি, অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই যেন ভুল বলে না, ঠিক আছে? আর 5 জন বন্ধুর মধ্যে সবাই চ্যানেলটাকে শেয়ার করে দেবে। আর একটা কথা, আমার এখানে অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচ শুরু হয়েছে। আমি যেখানে পড়াই সেটা হচ্ছে উত্তরপাড়াতে নিয়ার চিলড্রেন্স হোম স্কুল। তো যারা পড়তে ইন্টারেস্ট, ভর্তি হতে ইন্টারেস্ট, যারা যোগাযোগ করতে চাইছো, তারা নিচে দেখো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হচ্ছে নেক্সট যে অঙ্কগুলো বললাম তার সাথে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়ির মধ্যে থেকো এবং পড়াশোনাটা অতি অবশ্যই চালিয়ে যাও।